নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। একটু ছোট সাইজের, কিন্তু দারুণ টেস্ট ছিল। মাছটাকে ভালো করে নুন হলুদ মেখে নেব। বন্ধুরা, এত ছোট মাছ, তাও এই মাছটার মধ্যে অল্প একটু ডিমও হয়েছিল। এখানে লম্বা লম্বা করে কেটে রাখা কুমড়ো আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। এবার খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দেব সামান্য নুন আর পরিমাণ মতো হলুদ। আর জানেন তো বন্ধুরা, এই কুমড়োটা না ভীষণ মিষ্টি ছিল আর খুব আঠালো কুমড়ো। আর আজকের এই ডবগা ইলিশ রেসিপিটা আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকেই শিখেছি। দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ভেঙে। আমরা যেহেতু একটু ঝাল কম খাই, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন। দিয়ে দেব হাফ চামচের মতো গুঁড়ো জিরে। এবার খুব ভালো করে মশলার সাথে কুমড়োগুলো কষিয়ে নেব, সাথে লাল করে ভেজেও নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। তবে এই টাইমে একটু জলটা বেশি দিতে হবে, যেহেতু মাছটা জলের মধ্যে সেদ্ধ হবে তাই। এবার ঢাকনা দিয়ে কুমড়োগুলো অর্ধেক সেদ্ধ করে নেব। তারপর ঢাকনা খুলে কাঁচা মাছগুলোকে দিয়ে দেব, যার জন্য এই রেসিপিটার নাম ডবগা ইলিশ। এবার মাছটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তারপর ঢাকনা খুলে দেখব যে কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। এবার জোর আছে আরও 2 থেকে 3 মিনিট জোর আঁচে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে নামানোর আগে আরও 1 চামচ কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ডবগা ইলিশ। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু এটা ভাত দিয়ে খাওয়ার সময় যদি সাথে গন্ধরাজ লেবু থাকে তাহলে কিন্তু আরও ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন নামিয়ে ফেলি। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। আর অবশ্যই কিন্তু একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। আপনারা সবাই ভালো সুস্থ থাকবেন।